আইয়ে ইবনে আমর আরবি ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। তিনি ইসলামের জন্য তার অবদান ও ত্যাগের জন্য পরিচিত। তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হল তার ইসলাম গ্রহণ ও তৎকালীন কুরাইশ নেতা আবু জাহেলের সাথে তার সাহসিক মুখোমুখি। আইয়ে ইবনে আমর মক্কায় ইসলাম গ্রহণ করেন এবং গোপনে তার ঈমান লালন করতে থাকেন। যখন আবু জাহেল, ইসলামের ঘোর শত্রু, তার ইসলাম গ্রহণের কথা জানতে পারে, তখন সে আইয়ে ইবনে আমরকে ধমক দেয় এবং তাকে ইসলাম ত্যাগ করতে বলে। কিন্তু আইয়ে ইবনে আমর দৃঢ়তার সাথে তার ঈমানের ঘোষণা দেন এবং আবু জাহেলের হুমকিকে উপেক্ষা করেন। একদিন আবু জাহেল আইয়ে ইবনে আমরকে কাবা প্রাঙ্গণে দেখে ফেলে এবং তাকে অপমান ও শারীরিক নির্যাতন শুরু করে। আবু জাহেল তাকে মারধর করে এবং ইসলাম ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করে। কিন্তু আইয়ে ইবনে আমর অত্যন্ত সাহসিকতার সাথে তার ঈমানের উপর অটল থাকেন এবং আবু জাহেলের অত্যাচার সহ্য করেন। তিনি বলেছিলেন, তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমার ঈমান কেড়ে নিতে পারবে না। এই ঘটনাটি ইসলামের প্রাথমিক যুগের মুসলিমদের অত্যাচার সহ্য করার এবং ঈমানের উপর অটল থাকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আইয়ে ইবনে আমরের সাহস ও দৃঢ়তা ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তার গল্পটি মুসলিমদের জন্য অনুপ্রেরণাদায়ক, যা ঈমানের শক্তি ও ধৈর্যের গুরুত্বকে তুলে ধরে।